যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে আন্দোলনের সময় মেদিনীপুরের মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে এসএফআই নেত্রীকে মারধরের অভিযোগে এবার থানা সহ সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ডিজিটাল ফুটেজ খতিয়ে দেখার জন্য ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমির আইজি মুরলীধর শর্মাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সবকিছু খতিয়ে দেখে 25শে মার্চের মধ্যে রিপোর্ট দেবেন মুরলীধর শর্মা। আমার মামলায় নির্দেশ দিয়েছেন ডিআইজি সিআইডিকে রিপোর্ট পেশ করার জন্য। আমরা যে অভিযোগ করেছি সেই অভিযোগের একটা নিরপেক্ষ রিপোর্ট তিনি পেশ করবেন। একই সঙ্গে সাথী বারিক, যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনিও একটা এফিডেভিট ফাইল করবেন। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে 3রা মার্চ ধর্মঘটের দিন মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন এসএফআই নেত্রী সুচরিতা দাস। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন 9টা নাগাদ তুলে নিয়ে যাওয়া হয়। আমি তখন একা যাই। আমি যাওয়ার পর আমার প্রথম যখন আমাকে মারামারি করার পর একটা রুমে নিয়ে যাওয়া হয়। তারপরে আমি সেখান থেকে বুঝতে পারি না, আমি জানতে পারি যে অন্তত 4 জন আমার বন্ধুদেরকেও তুলে আনা হয়েছে। তো তারপরে তাদের সঙ্গে কোনো কথা হয়নি, তাদেরকে অন্য জায়গায় রাখা হয়, আমাকে অন্য জায়গায় রাখা হয়। তারপর ওখানকার ওসি সাথী বারিক আসার পর যখন আমাকে এক্সট্রা করে আবার নিয়ে যাওয়া হয়, তখন তিনি বলেন যে মোমবাতিটা নিয়ে আয় আর দেশলাইটা নিয়ে আয়, ট্রিটমেন্ট করতে হবে। তারপর আমার ট্রিটমেন্ট সেই সময় আমাকে মোমবাতি ঢালা হয়নি, কিন্তু পরে যখন আমাকে বন্ধুদের সঙ্গে রাখা হয় একই হাজতে, তখন আমি তাদের সঙ্গে ছিলাম এবং দেখতে পাই যে সত্যি তাদের উপর বলিয়ে তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে এবং আমি নিজের চোখে রেখেছি। আমার সঙ্গে সেই ট্রিটমেন্টটা হয়নি, কিন্তু বাকি বন্ধুদের সঙ্গে হয়েছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি, যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হন এসএফআই নেত্রী। সেই মামলায় মঙ্গলবার তার আইনজীবী হাইকোর্টে প্রশ্ন তুলে বলেন, পুলিশ বেআইনিভাবে আটক করে মারধর করেছে, কটূক্তি করেছে, এটা কি পুলিশ করতে পারে? এর আগেও স্যালাইন কাণ্ডের প্রতিবাদ করায় হেনস্থা করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে চায়, আদালত সেই নির্দেশ দিক। তখন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এটার অনুসন্ধান প্রয়োজন। অনুসন্ধান ছাড়া যদি ওসিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় তাহলে সমস্যা তৈরি হবে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, সমস্তটা সিসিটিভিতে রয়েছে, শুধুমাত্র আইসির ঘরে সিসিটিভি নেই, সেখানে আইসির বডি ক্যামেরায় সবটা রেকর্ড হয়েছে। আটক করার পর সুচরিতার সঙ্গে তার আইনজীবীদের কথা হয়েছে, তাকে নিয়ম মেনে সমস্ত খাবার দেওয়া হয়েছে, মোবাইলে তার সংগঠনের লোকেদের সঙ্গে কথা হয়েছে। পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ তোলা হয়েছে সবটা মিথ্যে। ওমেন থানাতে নিয়ে যাওয়ার পর আমার উপর যে গালিগালাজ, পুলিশি টর্চার, সমস্তটার ভিত্তিতেই অভিযোগ আমার পুলিশের বিরুদ্ধে। আজকের যে শুনানি, সেখানে পুলিশের তরফ থেকে ওরা বলেছেন যে আমার উপর কোনো রকম গালিগালাজ করা হয়নি, টর্চার করা হয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলার যে আমাকে নিয়ে যাওয়ার পর থেকেই ওখানকার যে বিভিন্ন সিসিটিভি বিহীন রুমগুলো আছে ওখানে নিয়ে গিয়ে বিভিন্ন রকম অত্যাচার করা হয়। একবার নয়, অনেকবারই করা হয়। আদালতের ওপর, বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। দুপক্ষের বক্তব্য শোনার পর মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মেদিনীপুর মহিলা থানার ওসির হলফনামা তলব করেছেন। এর পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছেন মহামান্য বিচারপতি। যে পুলিশ দপ্তর অত্যাচার চালালো তাকেই আবার ইনভেস্টিগেশনের দায়িত্ব দিল, এ তো চোরের হাতে তদন্তের দায়িত্ব দিলে যা হয় তাই হবে। যাই হোক, হাইকোর্টের নির্দেশ, এখন সেইটা যদি উনি ঠিকঠাক করেন তো ভালো কথা। যারা এটা নিয়ে রাজনীতি করতে চান তাদের মনে হয়েছে হাইকোর্টে যাওয়ার, ওনারা তো যান, বাড়ি যাতায়াতের পথে একবার করে হাইকোর্ট ঘুরে যান, সে যান। 26শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।